আজও যারা কোরআন নিয়ে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, রসুলকে গালি দেয়, রসুলকে সন্ত্রাস বলে, উগ্রবাদী বলে, রসুলকে গালি দিতে চায়, জেনে রাখুন এখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের ধারা অব্যাহত রাখতেন, তাহলে এখনো এই সব নাস্তিক, মোরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষীদের বিরুদ্ধে রব্বুল আলামিন আজও কোরআনের আয়াত নাজিল করে তাদের বিরুদ্ধে জবাব দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আসুন প্রথমেই এই সূরাটি সম্পর্কে জেনে নিই। সূরাটি হচ্ছে, সূরার নাম আনকাবুত। আনকাবুত অর্থ মাকড়সা। আনকাবুত অর্থ কি? আনকাবুত অর্থ হলো মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনে কারিমে এরকম মাকড়সা, পিপিলিকা, মৌমাছি, হাতি, গাভী, এরকম বিভিন্ন প্রাণীর নামে কোরআনে সূরা আছে। অনুরূপভাবে মুমিনের নামে, মুনাফিকের নামে, কাফেরের নামে আবার আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছেন। তারই ভিতর থেকে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন মাকড়সার নামে। এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো আজকে। মাকড়সা সূরাটির নাম কি? আর আরবি বলেন, আরবি আনকাবুত। এই সূরাটির শিক্ষা আমি পরে কথা বলবো। সূরাটি যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটের কথাটা আমাদের আগে জানা দরকার। কারণ কোরআনের ব্যাখ্যা বোঝার আগে যে আয়াতের শানে নজর আছে, যে আয়াতের প্রেক্ষাপট আছে, সেই আয়াতের যদি প্রেক্ষাপটটা আগে জানা যায় তাহলে সেখান থেকে শিক্ষাটা বের করা সহজ হয় এবং শিক্ষাটা নেওয়া সহজ হয়ে যায়। ঘটনাটা কেন ঘটলো, কোন ঘটনার প্রেক্ষিতে আয়াতে কারিমাটা নাজিল হলো, এইটি যদি জানা যায় তাহলে এখান থেকে শিক্ষাটা বের করা এবং শিক্ষাটা গ্রহণ করা আমাদের সকলের জন্য সুবিধা হবে। তো এই আয়াতের প্রেক্ষাপটটা কি? এই সূরার মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ঈমানের পরীক্ষা। বলেন তো কি? ঈমানের পরীক্ষা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই সূরাটির পূর্বে একটি সূরা আছে, তার নাম সূরা কসাস, কিচ্ছা, ঘটনা, কাহিনী। এই সূরার শেষের দিকে একটা আয়াত আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তোমার উপরে কোরআন আমি ফরজ করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, আপনি কোরআন তো মেনে চলবেন, কোরআনের দাওয়াত দেবেন, এবং আপনি যে জন্মভূমি থেকে বিতাড়িত হচ্ছেন, জন্মভূমি ছিল নবীর কোথায়? কথা বলতে হবে তো। আমি কিছু প্রশ্ন করব কমন, এগুলি জবাব আপনাদের জানা আছে, খালি আমার সাথে একটু শেয়ার করবেন। নবীজির জন্মভূমি কোথায়? মক্কায়। আল্লাহ বললেন লারাদ্দুকা ইলা মাআদ, আপনি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছেন এই জন্মভূমি থেকে আপনি এখন বিতাড়িত। সেই জন্মভূমিতে আবার আপনি ফিরে আসবেন। এখানে ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, খেলাফত কায়েম হবে, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে এবং ইসলামের নেতৃত্ব চলবে। সেই ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, জন্মভূমিকে আবার স্বাধীনভাবে ফিরে পাওয়ার জন্য, সেই জন্মভূমিতে ইসলামী খেলাফত কায়েমের জন্য, সেই জন্মভূমিতে ফিরে গিয়ে আবার নেতৃত্ব দেওয়াটা এত সহজ বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই নবীকে ভবিষ্যৎবাণী করেছেন যে আপনি যে জন্মভূমি থেকে বিতাড়িত হচ্ছেন সেই জন্মভূমিতে আবার আপনি ফিরে আসবেন, কিন্তু এই বিজয়ের জন্য, এই সফলতার জন্য আপনাকে অনেক চড়াই উতরাই পেরোতে হবে, অনেক জুলুম নির্যাতন, অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। সকল চড়াই উতরাই পেরিয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি এই বিজয় এবং সফলতার মুখ দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আজও যদি আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, ছাত্র হয়েছেন কিন্তু স্কুলে যান না, ক্লাস করেন না, পড়াশোনা করেন না, হঠাৎ করে 12 বছর পর কিংবা 15 বা 20 বছর পর গিয়ে যদি বলেন আমাকে মাস্টার্সের একটা সার্টিফিকেট দেন, দেবে নাকি? দুনিয়ায় আপনাকে সার্টিফিকেট দেবে না কেউ। হয়তো বা বাংলাদেশের যে অবস্থা, হয়তো টাকা পয়সা দিয়ে নকল করে আপনি ঘুষ টুস দিয়ে নিতে পারেন, কিন্তু আসলে কি নেওয়া সম্ভব বাস্তবে?
তার মানে আপনি যদি নকল কিংবা ঘুষ কোনো দুর্নীতির আশ্রয় না নেন, তাহলে অন্তত আপনি সঠিক পন্থায় কখনো সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, অসম্ভব। আপনি চাকরি করতে যাবেন, আপনাকে লক্ষ্য প্রতিযোগিতার মাঝে প্রতিযোগিতা দিয়ে প্রিলি, রিটেন, ভাইবা, তারপর আপনার 14 গোষ্ঠী খোঁজ খবর নেওয়া হবে, প্রয়োজনে কোন দল কি করেন তাও খোঁজ খবর নেওয়া হবে। তারপর আপনার একটা চাকরি কপালে জুটলেও জুটতে পারে। বেতন কত পাবেন? হয়তো বা 20,000 টাকা বা 30,000 টাকা বা আরও কিছু বেশি পান, কিংবা 1 লক্ষ টাকা। এই সামান্য 20,000, 30,000 কিংবা 1 লক্ষ টাকার জন্য অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে সে চাকরি জয়েন করতে হবে। এরপরে আপনি সেই চাকরি পাবেন, বেতন পাবেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য এবং জান্নাতকে পাওয়ার জন্য যদি আপনার সামান্য 1 লক্ষ টাকার বেতনের জন্য এত কষ্ট করতে হয়, দীর্ঘ 30 বছর মিনিমাম কষ্ট করে যদি একটা ছোট্ট চাকরির জন্য এত কষ্ট করতে হয়, তাহলে আল্লাহর সেই বিশাল জান্নাত, যেই জান্নাত 10 দুনিয়ার চাইতেও বেশি বড় হবে, যেই জান্নাতের একটা ইটের মূল্য দুনিয়াকে 10 বার বিক্রি করলেও হবে না, সেই জান্নাতটা আল্লাহ দেবেন। তাকে পরীক্ষা ছাড়াই দেবেন নাকি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গেলে, আল্লাহর খেলাফত ব্যবস্থাকে কায়েম করতে গেলে সেখানে আপনাকে আমাকে চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে। সেই জন্য রব্বুল আলামিন নবীকে আগের থেকেই সতর্ক করে দিচ্ছেন, হে রাসূল, যেই জন্মভূমি কাফের মুশরিকরা আপনাকে এখান থেকে জুলুম অত্যাচার করে বের করে দিচ্ছে, জুলুম অত্যাচার করতেছে, এই জমিনে আপনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করার, এটা এত সহজ না। এটার জন্য আপনাকে অনেক চড়াই উতরাই পরীক্ষা দিয়ে তারপর এখানে কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় যখন কেউ ঈমানের উপর ছিল না, সকলেই যখন কেউ মূর্তির পূজা করত, দেবতার পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, মানুষের মাঝে আত্মমর্যাদা বোধ ছিল না। কাবা শরীফের সামনে তারা তাওয়াফ করত উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তিকে ঢুকায় দিয়েছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছেন। আর ইব্রাহিমের সন্তানরা পরবর্তীতে কাবা ঘরের মধ্যে মূর্তি নির্মাণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজও সেই ইব্রাহিমের সন্তান এবং মুহাম্মাদের উম্মতেরা মূর্তি নির্মাণ নিয়ে ব্যস্ত আছে না নাই? এটা ইব্রাহিমের আদর্শ না, মুহাম্মদ নবীর আদর্শ নয়। আল্লাহ নবী মক্কায় দাওয়াতে যখন নামলেন, কালেমার দাওয়াত, আল্লাহ নবী নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? জবাব দেন তো। তখন একজন মাত্র ব্যক্তি, সকলেই শিরিকের পক্ষে আর তাওহীদের পক্ষে একজন। তাওহীদের পক্ষে কতজন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাওহীদের পক্ষে শুধুমাত্র একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নবীজির পক্ষে নয়, তিনি একা মাত্র কেবল নবুয়ত পেয়ে একা ছাপা পাওয়ারে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা পড়ে নাও, গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যদি এই কালেমা গ্রহণ করতে পারো, এই কালেমার বিপ্লবী বাণী তুমি যদি বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে জেনে রাখো গোটা বিশ্বের নেতৃত্ব, বিজয়, সফলতা, দুনিয়া এবং আখিরাতের মুক্তি তোমাদের পায়ের তলায় চুম্বন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা নেতৃত্ব খুঁজে বেড়ায়, কিন্তু রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে নেতৃত্ব পাবে নাকি? কথাগুলি বুঝেন। যখন গোটা আরব বিশ্ব শিরকের পক্ষে, পরিবেশটা সম্পূর্ণ আলাদা, রাষ্ট্রশক্তি, গোত্রভিত্তিক রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই শিরকের পক্ষে, মূর্তির পক্ষে, শিরকের পক্ষে, কুফরির পক্ষে। কালেমার পক্ষে কতজন? কথা বলতে হবে, কালেমার পক্ষে কতজন?
কালেমার পক্ষে শুধুমাত্র একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাওয়াত দিলেন, ঘোষণা করলেন, দূর দূরান্ত থেকে যে পারলো প্রতিনিধি পাঠালো, আর যারা পারলো নিজেরাই আসলো। সেই সমাবেশের মধ্যে আবু লাহাব অংশগ্রহণ করলো। নবীজি যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীজিকে ডাক দিয়ে বলল, তাব্বা লাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ? এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য? আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে 360টা দেব দেবতার মাথায় বাড়ি দিয়ে তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহর তুমি দাওয়াত দিচ্ছ, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ নাকি? এই কথা বলে আল্লাহর নবীর উপরে অভিশাপ করে বললেন, ধ্বংস হও তুমি মুহাম্মদ। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলল, আবু লাহাব আপন চাচা ছিল নবীজির। আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা নয়। আবু জেহেল ছিলেন নবীজির প্রতিবেশী চাচা, আর আবু লাহাব ছিল নবীজির আপন চাচা, রক্তের চাচা। আবু লাহাব নবীকে ডাক দিয়ে বলল, ধ্বংস হও মুহাম্মদ। এই কথা বলে একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর নিক্ষেপ করলো। নবীজির মাথায় আঘাত লেগে নবীজির মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী মনে বড় কষ্ট পেলেন, আল্লাহর কাছে মনের আর্জি পেশ করলেন, বললেন, আল্লাহ, আমি তোমার কালেমার দাওয়াত দিলাম। এই সমাজের একটা নিয়ম হলো, সন্তান যদি ভুল করে, সন্তান যদি কোথাও অপরাধী হয়, নির্যাতিত হয়, প্রতিবেশীরা কিংবা দূরবর্তীরা তার বিচার করে, তাকে কষ্ট দেয়, জুলুম করে। কিন্তু আপন ভক্তের আত্মীয় স্বজনরা অপরাধ থাকলেও পরে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, তাকে ঢেকে রাখার চেষ্টা করে। কিন্তু বড় আফসোস, আমার নিজের চাচা, আপন চাচা আবু লাহাব, তোমার কালেমার দাওয়াত দিলাম, আয় আল্লাহ আমাকে পাথর মারলো, আমি তাতে কোনো আমার আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, এতে আমি কোনো পরোয়া করি না। কিন্তু আল্লাহ তোমার কালেমাকে অস্বীকার করে তোমার কালেমাকে বিদ্রূপ করলে, এই জন্য আমি বড় কষ্ট পেয়েছি। রব্বুল আলামিন তার প্রিয় নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অপমান করা বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জবাব দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট দিলে আল্লাহ কি সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে বললেন, আমার প্রিয় হাবিব, আপনাকে আপনার চাচা আবু লাহাব পাথর মেরে আপনাকে অভিশাপ করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে ঘোষণা করলাম, আপনার চাচা অভিশপ্ত। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত তোমার উম্মতরা পৃথিবীতে আসবে, যে আবু লাহাব তোমাকে ধ্বংস হও বলেছে, কিয়ামত পর্যন্ত তোমার চাচার বিরুদ্ধে কোরআনে কারীম তেলাওয়াত করে করে পৃথিবীর প্রত্যেকটি
আনাচে কানাচে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি বন্দরে, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে হোক না কেন দিনে একবার হলেও আপনারা চাচা আবু লাহাবের বিরুদ্ধে মানুষ কোরআন তেলাওয়াত করে করে অভিশাপ দিয়ে বলবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যে হাত দিয়ে আবু লাহাব আল্লাহর নবীকে পাথর মেরেছিল, যেই মুখ দিয়ে আল্লাহর নবীকে অভিশাপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আজ থেকে পৃথিবীর সমস্ত তোমার উম্মতেরা তারা কোরআন তেলাওয়াত করে করে বলবে আবু লাহাবের ওই হাত আর ওই মুখ আবু লাহাবের ধ্বংস হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজও যারা কোরআন নিয়ে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, রাসূলকে গালি দেয়, রাসূলকে সন্ত্রাস বলে, উগ্রবাদী বলে, রাসূলকে গালি দিতে চায়, জেনে রাখুন এখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের ধারা অব্যাহত রাখতেন তাহলে এখনো এই সব নাস্তিক, মোরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে রাব্বুল আলামিন আজও কোরআনের আয়াত নাজিল করে তাদের বিরুদ্ধে জবাব দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আল্লাহ জবাব দেন, এখন নবীর উম্মতদের দায়িত্ব হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে তার জিহ্বাকে কুকুরকে খাওয়ানো জোরে কোন ঠিক কিনা? এ ব্যাপারে কোনো আপোষ নাই। সকল মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, প্রত্যেক ইমামের একমত শাতিমের রাসূল, রাসূলের যারা বিরুদ্ধাচরণকারী, রাসূলকে যারা অভিশাপ দেয়, রাসূলকে দিয়ে যারা কটূক্তি করে প্রকাশ্যে যদি জবান দিয়ে প্রকাশ করে ফেলে তার তওবাও কবুল করা হবে না, তার তওবা কবুল করবেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে তার বিচার হবে মৃত্যুদণ্ডের শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও এমন কুলাঙ্গার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? সেই সময় যদি আল্লাহর নবী মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, সাহাবায়ে কেরাম যদি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে কালেমার কথা বলতে পারেন, সৎ সাহস করতে পারেন, আজকেও আপনাকে আমাকে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য, বিশেষ করে বাংলার মুসলমানদের জন্য আপনাকে ইসলামের জন্য কাজ করে যেতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, এই দাওয়াত সঙ্গে সঙ্গে বাতাসের বেগে মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, কাফের মুশরিকদের কানে কানে ছড়িয়ে গেল। এই আওয়াজ যখন শুনতে পেল, কালেমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ যখন কানে কানে ছড়িয়ে পড়ল, সব কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে একটা ঘোষণা দিল। রব্বুল আলামিন সেই ঘোষণাকে কোরআনে কারিমে নোট করেছেন। এইভাবে আল্লাহ পাক বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুমিন তো কোরআন শুনলে তার হৃদয়ের ঈমান বেড়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ের মধ্যে কাঁপন সৃষ্টি হবে। কোরআন শুনলে ভালো লাগে না? হৃদয়ে প্রশান্তি লাগে না? আর এই প্রশান্তিকে যদি আরো ত্বরান্বিত করতে চান, বেশি বেশি আল্লাহর নাম জপতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে ব্যাপক পাওয়ার আছে। এটা মাহফিলে হুজুররা শুধু দেয় এমনি এমনি না, শয়তান এখানেও আছে, আছে না নাই? সব কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করল। আমি সূরা নাজিলের প্রেক্ষাপটটা আপনাকে বলছি খুবই সংক্ষেপে, সংক্ষিপ্ত করে আমি সামারিটা আপনাকে বোঝাতে যাচ্ছি কেমন প্রেক্ষাপটে আয়াতে কারিমাটা নাজিল হয়েছে সূরা আনকাবুত। আমার প্রিয় ভাইয়েরা, কাফেররা জবাব দিয়ে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। হে মুহাম্মদ, তুমি কি আশ্চর্য কথা বলো? 360টা দেবতা, 360টা মূর্তিকে আমরা কাবা শরীফের ভিতরে ঢুকিয়েছি। কারো কাছে ভাগ্যের জন্য দোয়া করি, কারো কাছে আবার চাকরির জন্য দোয়া করি, কারো কাছে বিপদের জন্য দোয়া করি, কারো কাছে সম্মানের জন্য দোয়া করি, কারো কাছে ফসলের জন্য দোয়া করি, কারো কাছে বিভিন্ন বিপদ আপদের জন্য দোয়া করি। 360টা দেবতা আছে, 360টা মূর্তি আছে, 360টা প্রতিনিধি আছে। তাদের কাছে এত চাওয়া পাওয়ার, এত চাই তাদের কাছে, তবু আমাদের সকল চাহিদা তারা পূরণ করতে পারে না। আর তুমি এসে হঠাৎ করে
360টা দেবতাকে বাদ দিয়ে তুমি সব ইলাকে বাদ দিয়ে এক ইলার ঘোষণা করলে, এটা কত বড় আশ্চর্য কথা, এটা কি মেনে নেওয়া যায় নাকি? বলছে আমরা 360টার কাছে চাই, একটা নয় দুইটা নয়, 360টা আমাদের কাছে আছে। এই 360টা খোদা আছে, দেবতা আছে, মূর্তি আছে। এই 360টা খোদার কাছে চাওয়ার পরেও এই 360টা খোদা যোগ সাজসে ঐক্যবদ্ধ হয়েও আমাদের সকল চাহিদা পূরণ করতে পারে না, সকল বিপদ দূর করতে পারে না, আমাদের সকল দাবি দাওয়া পূরণ করতে পারে না। আর তুমি 360টাকে বাদ দিয়ে দিয়ে একইলা বানায় দিলে, এটা বড় আশ্চর্য কথা, এটা কি মেনে নেওয়া যায় নাকি? এটা বড় আশ্চর্য কথা। আল্লাহর নবী দাওয়াত দিলেন, তারা এভাবে বিরোধিতা করলো, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত তখনও তিনি স্তব্ধ করেন নাই, বন্ধ করেন নাই, দাওয়াত চলতেছে। আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে জনরস সৃষ্টি হচ্ছে, জনক্ষোভ তৈরি হচ্ছে। এই জনক্ষোভ তৈরি করছে কারা? জনরস তৈরি করছে কারা? যারা মক্কায় যারা প্রতিনিধিত্ব করত, যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, এই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা, কর্তৃত্বশীলরা, প্রভাব প্রতিপত্তিশালীরা, তারা মানুষকে খেপিয়ে তুলল মুহাম্মাদের বিরুদ্ধে। তারা বলল মুহাম্মদকে এভাবে চলতে দেওয়া যাবে না, এই মুহাম্মদ, তার কথা শোনা যাবে না, সে একইলার দাওয়াত দিচ্ছে, তার এই কথা মেনে নেওয়া যাবে না। এখন যদি তার মুখ বন্ধ করতে না পারি, মক্কায় যদি এভাবে লোকজন বাড়তে থাকে, তার দাওয়াত যদি কবুল করতে থাকে মানুষ, তাহলে আমাদের ধর্ম সব একদিন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর নবীকে এবার সিদ্ধান্ত নিল কষ্ট দেওয়ার, কিভাবে ষড়যন্ত্র করা যায়, কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। আল্লাহর নবী কাবা শরীফে গিয়েছেন, নামাজ পড়ছেন। আল্লাহর নবীকে তখন অত্যাচার করার জন্য আবু জেহেল ঘোষণা করলো, কে আছে মুহাম্মদকে আজকে মারতে পারবে? একজন কাফের উকবা ইবনে মুঈত, সে বলল আমি মুহাম্মদকে মারতে পারবো। আবু জেহেল ঘোষণা করলো, মারো মারো দেখি কেমন পারো। সঙ্গে সঙ্গে উকবা ওই কাফের, সে আল্লাহর রাসূলের গলায় গামছা পেঁচিয়ে এমন জোরে হস্কা টান দিয়ে দিল, নবীজি নামাজ থেকে জমিনে পড়ে গেছেন, ধপ করে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছে, তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছেন বিভিন্ন জায়গায়। তিনি বললেন, তোমরা কি এই জন্য একজন মানুষকে মারতেছ, যিনি তোমাদের কাউকে গালি দেন না, যিনি তোমাদের কারো ক্ষতি করেন নাই, অথচ তিনি তোমাদের জন্য সুন্দর সুন্দর মুক্তির পথের সন্ধান দিচ্ছেন। শুধুমাত্র এটাই তার অপরাধ, তিনি এক ইলার দাওয়াত দেন, রবের দাওয়াত দেন, এটাই শুধু তার অপরাধ। তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছেন, এক রবের দাওয়াত দিচ্ছেন, এই অপরাধে কি তোমরা তাদের মারতেছ? সঙ্গে সঙ্গে আবু বকরের উপরে মার আরম্ভ করে দিল। আবু বকরকে মারতে মারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে ফেলেছে, তার জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহর নবীকে মেরেছে, উটের পিঠ, উটের নাড়ি ভুড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপায়া দিয়েছে। এইভাবে নবীজির উপরও চরমভাবে জুলুম অত্যাচার করেছে। এক পর্যায়ে আল্লাহর নবীকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাস আশাদ্দু বালা? ক্বালা আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফায়ুবতালাল আবদু আলা হাসাবি দীনি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ঈমান কত কঠিন জিনিস আপনি বুঝতে পারবেন আজকের আলোচনার মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় নবী, আপনি বলুন তো দুনিয়াতে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? কোন মানুষগুলি সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন? নবীজি জবাবে বললেন, আইয়ুন নাস আশাদ্দু বালা? ক্বালা আল আম্বিয়া। তিনি বললেন, এই দুনিয়াতে যত মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তার প্রথম জুলুম নির্যাতনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়েছেন পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সেই সব নবী রাসূলগণ। তারপরে হলো তারা যাদের আদর্শ নবী রাসূলের সাথে মিল ছিল তারা, তারপরে তার পরবর্তীদের সাথে যার আচরণ মিল ছিল, যাদের দিন ধর্ম ইসলাম দাওয়াত যাদের মিল ছিল বেশি, তারা বেশি সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ফায়ুবতালাল আবদু আলা হাসাবি দীনিহি। নবীজি সুন্দর করে সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দিলেন, অর্থাৎ যে ব্যক্তি দিনের উপরে যত বেশি অটট থাকবে, দিনের উপরে যার ঈমান যত বেশি, আল্লাহর উপরে যার ঈমান যত বেশি, যে ব্যক্তি দিন যত কঠিনভাবে মেনে চলে, যত শক্তভাবে মেনে চলে, দিনকে যে ব্যক্তি আষ্টপৃষ্টভাবে তার জীবনের সাথে জড়িয়ে নিয়েছে, তার পরীক্ষা জীবনে তত বেশি কঠিন হবে। আজকে আপনি তাকিয়ে দেখুন, গোটা বিশ্বের মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন তারা, ইসলামকে যারা শক্তভাবে আঁকড়ে ধরেছে। ইসলাম শুধুমাত্র পরিবারে,
ইসলাম শুধুমাত্র 3.5 হাত বডির মধ্যে নয়, আজকে এই পৃথিবীতে যারা ইসলামকে 3.5 হাত বডির মধ্যে যেমন চায়, এই ইসলামকে যেমন পরিবারে চায়, ব্যক্তি জীবনে চায়, পরিবারে চায়, সমাজে চায়, রাষ্ট্রে চায়, গোটা বিশ্বব্যাপী চায়, আজকে পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেন আজকে তারা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলে হুজুর এই সময় কঠিন কথা বলা যাবে না। তো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তখন বলুন তো আল্লাহর নবীর পক্ষে কতজন ছিল? কথা বলতে হবে, কতজন ছিল? আপনারা কথা যদি না বোঝেন তাহলে কেমনে বলি? একটু সুন্দর করে জবাব দেন, কতজন ছিলেন? একজনও না। নবীজি একাই দাঁড়িয়েছেন তাওহীদের পক্ষে, আর সমস্ত মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য ষড়যন্ত্র পেতেছে, তাকে বয়কট দিয়েছে, সামাজিকভাবে বয়কট করেছে। শিবে আবি তালেব নামক কারাগারে 3.5 বছর বন্দী করেছে। এরপরে যখন পারে নাই আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করার জন্য সৈন্য ভাড়া করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। জনগণ ঠিক কিনা? তখনও পরিবেশ খারাপ ছিল, এখনকার চাইতে ভালো না আরো বেশি খারাপ? তখন তো কোনো মুসলমান ছিল না তেমন। সেই সময় যদি আল্লাহর নবী মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, সাহাবায়ে কেরাম যদি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে কালেমার কথা বলতে পারেন, সৎ সাহস করতে পারেন, আজকেও আপনাকে আমাকে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য, বিশেষ করে বাংলার মুসলমানদের জন্য আপনাকে ইসলামের জন্য কাজ করে যেতে হবে। যারা বলেন ঠিক কিনা? বলেন তো আপনারা ঈমান পেয়েছেন নাকি ঈমান এনেছেন? কথা বলেন তো, ঈমান পেয়েছেন নাকি এনেছেন? ঈমান আনি নাই আমরা, ঈমান কি করেছি? ঈমান পেয়েছি। কুড়িয়ে পাওয়া সম্পদের মহাব্বত বেশি নাকি গায়ে গতরে খেটে রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে দিন খেটে দিন এনে অনেক কষ্ট করে যেই টাকা হালাল অর্থ উপার্জন করে ওই টাকাতে যে সম্পদ কিনেছেন তার মায়া বেশি? কোনটার মায়া বেশি? কুড়ে পাওয়া সম্পদের নাকি খুব কষ্ট করে অর্জিত সম্পদের? কোনটার মায়া বেশি? আজকে ইসলাম পেয়েছি তো দাদা মুসলিম বাবা মুসলিম, তাই টের পায়নি যে ইমানটা কি জিনিস, ঠিক না? ইমান যদি আনতে হতো তাহলে বুঝতেন যে ইমানের দাম কত, ইমানের দাম কি, ইমানের মূল্য কি, তখন বুঝতাম। আমি ইতিহাসটা আপনাকে বলি। আল্লাহর নবীকে শিবে আবি তালেব কারাগারে বন্দী করেছে, 3.5 বছরও জেল খেটেছেন। আমি আর ঘটনা বলবো না। আল্লাহর নবীকে সামাজিকভাবে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এতে আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে পারেন নাই। এরপর আল্লাহর নবীকে শিবে আবি তালেব নামক কারাগারে, উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছে। 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা, একদিকে রাস্তা, সে রাস্তায় পাহারাদার বসায় রেখেছে, সৈন্য বসায় রেখেছে। ডিবি, ডিএসবি, এনএসআই যা আছে যত গোয়েন্দা সব সেখানে বসায় রেখেছে। ভিতর থেকে কেউ যেন বের হয়ে আসতে না পারে, আবার বাইরে থেকে কেউ যেন ভিতরে কোনো রকমের সহযোগিতা করতে না পারে। খাদ্য পানি সব বন্ধ করে দেওয়া হলো। বর্তমানে যেমন করা হয়েছিল ফিলিস্তিনের ভেতরে, তার চাইতে বড় কঠিন করা হয়েছে। ভেতরেও কেউ খাবার দিতে পারে না, আবার ভিতর থেকে কেউ এসে খাবার নিয়ে যেতেও পারে না। এমনভাবে বন্দি করে রাখা হয়েছে, 3 দিক থেকে ঘেরাও করা। আল্লাহর নবীকে এমনভাবে কষ্ট দিয়ে কারাগারে বন্দি করে রাখলো, সামাজিকভাবে বয়কট দিয়েছিল, এবার তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে বের করে দিয়েছিল। এবার বলুন তো আমার প্রিয় ভাইরা, ওই সময়ে যারা কাফের মুশরিকরা আল্লাহর নবীর দাওয়াতকে, কালেমার দাওয়াতকে সহ্য করতে পারে নাই, তার কারণ হলো তাদের ভিতরে ঈমান ছিল না, ছিল তাদের মধ্যে শিরকি, তাদের মধ্যে ছিল কুসংস্কার, তাদের মধ্যে ছিল বিদআত, তাদের মধ্যে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, ধর্ম বিকৃত করে ফেলেছিল। কিন্তু আপনি তাকিয়ে দেখেন ওই সময়ে কাফের মুশরিকেরা আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামদেরকে সামাজিকভাবে বয়কট করলো, শিবে আবি তালেব নামক কারাগারে বন্দি করলো, দেশ থেকে বের করে দিল। আজকে আপনি তাকায় দেখেন এখন আর কাফের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার করে না। এখন এক শ্রেণীর নামধারী কুলাঙ্গার মুসলমানরাই মুসলমানদের উপর অত্যাচার করতেছে। একটি মাত্র কারণ, তারা ঈমান এনেছে। এই ঈমানের দাবি অনুযায়ী ব্যক্তি জীবনে যেমন কালেমা মানতে চায়, পরিবারে তেমন মানতে চায়, সমাজ রাষ্ট্রে তেমন মানতে চায়। আজকে এই একটা অপরাধে পরিপূর্ণ ঈমান আনার কারণে আজকে কিন্তু কাফের আর মুশরিকরা নয়, আজকে নামধারী কুলাঙ্গার মুনাফিক মুসলমানেরা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে।
ঠিক কথাটা এত ধীরে বললে মনে হয় যে আপনারা কিছুই বোঝেন না। একটু সুন্দর করে জবাব দিয়ে বলেন তো, ঠিক না ব্যাঠিক, সত্য নাকি মিথ্যা? তাহলে সবাই কি মুমিন? সবাই যে মুমিন না টের পাবেন একটু যাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন। আমি তিনজন সাহাবীর সংক্ষিপ্ত একটা ছোট্ট হিস্টোরি আপনাদেরকে বলবো, খুবই সংক্ষেপে, শুধু শিক্ষার জন্য বলছি। কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো? আল্লাহর নবীর উপরে, অর্থাৎ এই পৃথিবীতে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রথম সারিতে তা কারা ছিলেন? নবী রাসূল ছিলেন। কারা ছিলেন? এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এখনো যদি আপনি সমাজে নেতৃত্ব দিতে চান, ইসলামের জন্য হোক কিংবা আপনি যে কোনো আদর্শের জন্য হোক, যদি আপনি নেতৃত্ব দিতে চান তাহলে আপনার উপর পরীক্ষা আসবে। আসবে কিনা? সেই কঠিন পরীক্ষা দিয়ে আপনাকে সেই পরীক্ষাতে টিকে থাকতে হবে। তারপর দেখবেন আপনার অনুসারী তৈরি হবে, কর্মী তৈরি হবে, ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতগুলি পৌঁছে গেল বেলালের কানে, পৌঁছে গেল খাব্বাবের কানে, পৌঁছে গেল আম্মারের কানে। হযরতে বেলালকে কে যেন গিয়ে বলতেছে, বেলাল ছিল হাবশি গোলাম, আফ্রিকায় তার বাড়ি ছিল, ইথিওপিয়াতে তার বাড়ি ছিল, সেখান থেকে এসেছেন মক্কায়, মক্কায় তার জন্ম। উমাইয়া বিন খালফ তার ছিল মালিক। বেলালকে সে কিনে নিয়েছে কৃতদাস হিসাবে। বেলাল সে কৃতদাস ছিল, তাকে কে যেন বলে গেল, বেলাল তুমি কি জানো মক্কায় একজন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আহ্বান করেছেন, একটা নতুন দিনের ডাক দিয়েছেন। তুমি যদি সেটা গ্রহণ করো তাহলে মক্কার জমিনে সাদা আর কালোর মধ্যে পার্থক্য থাকবে না, ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদ থাকবে না, উঁচু আর নিচুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সকল মানুষ, ধনী গরিব সাদা কালো, সকল মানুষরা একটা পরিচয় নিয়ে বাঁচবে, তারা হলো সবাই আল্লাহর গোলাম। যারা বলেন কার গোলাম? সব মানুষ আল্লাহর গোলাম হবে। এখানে মালিক আর প্রজা, মালিক আর চাকর বলে কোনো পরিচয় থাকবে না, সবাই সবার প্রতি ন্যায় আর ইনসাফ করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল এই দাওয়াত শুনে রাসূলের কাছে গেলেন, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সংবাদ পৌঁছে গেল আম্মারের কানে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আম্মার এসে তার পরিবারে, তার মা বাবার কাছে দাওয়াত দিলেন। তার মা বাবা আবার আম্মারের কথা শুনে এই সব দাওয়াত দিলেন। এই কথা শোনার পরে হযরত আম্মারের মা এবং বাবা রাসূলের কাছে গিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কথা শুনতে পেলেন না খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাবের মালিক ছিল উম্মে আনমার, একজন মহিলা, বিধবা মহিলা উম্মে আনমার, কিন্তু খুব মেজাজি ছিলেন। এই উম্মে আনমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দাস মার্কেট থেকে তাকে কিনে এনেছিল ছোট্টবেলায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে সে যখন উপযুক্ত বয়সে পৌঁছে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কামারের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তাকে কামারের প্রশিক্ষণ দেওয়ানোর পর, কর্মকারের প্রশিক্ষণ দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে আনমার বলেছে, তুমি এখন থেকে কর্মকারের কাজ করবে, তোমার কর্মকারের দক্ষতা অনেক অর্জন করেছো, তোমার এই দক্ষতা মক্কার মানুষকে তুমি জানিয়ে দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকারে ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে পারদর্শী। তরবারি তিনি তৈরি করতে পারতেন। ঢাল তরবারি তৈরিতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বেশি পারদর্শী, এবং তার তরবারি মক্কার আরব বিশ্বে সুনাম অর্জন করেছিল। অর্থাৎ যেখানে ঢাল তরবারির কথা উঠত সেখানে খাব্বাবের তরবারি নিয়ে সবাই প্রশংসা করত। এমন একজন সুপ্রশিক্ষিত তিনি কর্মকার ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কর্মকার, তার কাজের ফাঁকে ফাঁকে তিনি যখন অবসর পেতেন তখন তিনি মনে মনে খুঁজতেন যে কিভাবে এই জাহেলি সমাজ থেকে মুক্তি পাওয়া যায়, এই কৃতদাস জীবন থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে সুন্দর একটি জীবন পাওয়া যায়, যে এই সমাজে কোনো জেনাবা বিচার থাকবে না, সুদ থাকবে না, কৃতদাসের ব্যবস্থা থাকবে না, মানুষ ইনসাফের ভিত্তিতে বসবাস করবে, এমন সমাজটা কিভাবে পাওয়া যায়। সেই সময়তেও মক্কায় সবাই যে নিজের স্বকীয়তা, আত্মমর্যাদাবোধ ভুলে গিয়েছিল তা না, আত্মমর্যাদাবোধ তখনও মানুষের ভিতরে ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও পৌঁছে গেল মুহাম্মাদের আহ্বান। সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে হাতে হাত রেখে তার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান তার অন্তর বিগলিত হলো, তার অন্তরে নূর প্রবেশ করলো। কারণ আল্লাহর নবীর নূরানি চেহারা যারা দেখতেন, আল্লাহর নবীর নিজের মুখ থেকে যারা কোরআনের তেলাওয়াত শুনতেন, তার ভিতরে তো ঈমান না ঢুকে পারে না। কিন্তু যার অন্তর ছিল তালাবদ্ধ, তারা শুধুমাত্র ঈমান পায় নাই।
হযরত খাব্বাব ছিলেন বিবেকবান, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ। সে ছিল আমানতদার, বিবেকবান ছিল, বুদ্ধিতে পরিপক্ক ছিল, যার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে কথা শুনেই বুঝতে পেরেছিলেন রাসূল যেটা ডাক দিয়েছেন মুহাম্মদ এটা বেশক সত্য দিনের আহ্বান। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলাম কবুল করায়, কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার হাতে হাত রেখে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে পরিবেশটা খারাপ ছিল। আল্লাহর নবী ঈমান গ্রহণ করার পর প্রত্যেককে বলতেন, তোমরা ঈমানকে গোপন রাখো আপাতত, এখন তোমরা ঈমানকে প্রকাশ করো না, তোমাদের ঈমানের কথা শুনতে পেলেই কাফের মুশরিকরা তোমাদের উপর অত্যাচার করবে। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যতিক্রম ধর্মী। তিনি ঈমান গ্রহণ করার পরেই কোরআন শিখেছেন, ঈমান গ্রহণ করেছেন, কোরআন শিখেছেন। শেখার সাথে সাথেই তিনি মক্কার লোকদেরকে কোরআন প্রকাশ্যে শেখানো শুরু করে দিয়েছেন, ঈমানের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দিয়েছেন। এই কথার সঙ্গে সঙ্গে চলে গেল তার মালিকের কানে, উম্মে আনমারের কানে চলে গেল। বেলালের কথা চলে গেল উমাইয়া ইবনে খালফের কানে। আর আম্মারের কথা আবু জাহেল ও আবুল আহাব বা সাইবা তাদের কানে চলে গেল। এবার এই তিনজনকে গ্রেপ্তার করে ফেলল। উম্মে আনমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেনা গোলাম ছিল। উম্মে আনমার তার কানে পৌঁছে গেল তার কেনা গোলাম কৃতদাস খাব্বাব ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এবার উম্মে আনমার তার সৈন্য পাঠিয়ে দিল খাব্বাবের দোকানে, কর্মশালায় তার কানে, সেখানে সৈন্য পাঠিয়ে দিল, বলল সেখানে গিয়ে খাব্বাবকে গ্রেপ্তার করো। সৈন্যরা এসে খাব্বাবকে গ্রেপ্তার করলো। উমাইয়া বিন খাল তার সৈন্য পাঠিয়ে বেলালকে গ্রেপ্তার করলো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে গ্রেপ্তার করে ফেললো। চতুর্দিকে সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করছে, তাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, অত্যাচার করার জন্য তাদেরকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার হয়ে গেলেন সবাই, সকল জায়গায় গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। অন্যান্য যারা আছেন তারা তো লুকিয়ে ছাপিয়ে আছেন। এবার গ্রেপ্তার হয়ে গেছেন খাব্বাব। খাব্বাবকে এসে উম্মে আনমারের সৈন্যরা এসে বলতেছে, ও খাব্বাব, আমরা শুনতে পেলাম তুমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছ। আচ্ছা বলো তো, তুমি কেন আমাদের লাত মানত উজ্জা হবল, আমাদের বাপ দাদার দেবতাকে ছেড়ে দিয়ে, বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিন গ্রহণ করলে কেন? খাব্বাব জবাব দিয়ে বলে, শোনো, আমি আসলে এই দিন তো গ্রহণ করি নাই, আমি আমার আসল দিন ফিরে পেয়েছি। আমার দিন আগে আমি খুঁজে পেয়েছিলাম না। মুহাম্মদ তিনি যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, ওটাই হলো আসল দিন। আর সেই সঠিক দিন আমি খুঁজে পেয়েছি। আমি তো ধর্ম পরিবর্তন করি নাই, বরং তোমরা আসল ধর্ম থেকে বিকৃত হয়ে গিয়েছ। খাব্বাবকে প্রশ্ন করলো, ও খাব্বাব, আচ্ছা বলো তো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? হযরত খাব্বাব জবাব দিয়ে বলছেন, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি হেদায়েত সহ প্রেরিত হয়েছেন, দ্বীনে হক এবং হেদায়েত নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন মহামানব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এবার খাব্বাবের জবাব শোনার পর সৈন্যরা আবার জিজ্ঞেস করছে কাফেরেরা, আচ্ছা বলো তো আমাদের লাত মানাত উজ্জা হবল সম্পর্কে তোমার ধারণা কি? খাব্বাব জবাব দিয়ে বলতেছে, এগুলি হচ্ছে নির্বোধ, বোবা, অথর্ব, মাটির মূর্তি ছাড়া আর কিছুই না, যা মানুষের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই কথা শোনার পরে তারা রাগে ক্ষোভে ফেটে পড়ল। রাগে ক্ষোভে ফেটে পড়ে এবার খাব্বাবকে তারা গ্রেপ্তার করে ফেলল। খাব্বাবকে গ্রেপ্তার করে কেউ কিল মারল, কেউ ঘুষি দিল, কেউ থাপ্পড় দিচ্ছে, কেউ বা চাবুক মারতেছে, কেউ বা হাতুড়ি দিয়ে পিটানি দিচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করার পর চর, থাপ্পড়, কিল, ঘুষি, হাতুড়ি, পিটানি, চাবুকের আঘাত করে খাব্বাবকে ক্ষত বিক্ষত করে তার শরীরটাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ও খাব্বাব, তুমি তোমার মুহাম্মাদের দিন ছেড়ে দিবা নাকি তোমার জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু মুহাম্মাদের দিন ইসলাম আমি ছেড়ে দিতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওরা গ্রেপ্তার করার পর তিনি যে কর্মকারের কাজ করতেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, ঈমান আনার কারণে, ঈমানের ঘোষণা দেওয়ার অপরাধে মক্কার কাফেরেরা, উম্মে আনমারের সৈন্যরা আমাকে গ্রেপ্তার করার পর জ্বলন্ত কয়লার উপর আমাকে চিৎ করে শোয়াই দিত। এক জায়গায় কয়লায় আগুন ধরায় দিয়ে
কয়লা যখন প্রজ্বলিত হয়ে যেত, লাল যখন হয়ে যেত, ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়ে দিয়ে আমার বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে রাখতো, পায়ের উপরে পা দিয়ে হাত দিয়ে চেপে ধরে রাখতো, টান দিয়ে রাখতো, আর বুকের উপরে চাপা দিয়ে রাখতো। আমার পিঠের চামড়া, পিঠের রক্ত, পিঠের চামড়া পুড়ে রক্ত আর চর্বি গলে ওই জ্বলন্ত কয়লাগুলি নিভে যেত। আমি জ্ঞান হারিয়ে যখন ওই প্রজ্বলিত কয়লার উপরে চিত হয়ে পড়ে থাকতাম, ওরা মনে করতো আমি জ্ঞান হারিয়ে ফিরেছি, আমি মারা গিয়েছি, এই মনে করে তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে ইমানের জন্য জ্বলন্ত কয়লার উপরে শুয়েছেন, কিন্তু ইমানটা কাফেরদের কাছে বিক্রি করে দেয় নাই, তাদের অর্থ সম্পদের কাছে, দেবতার কাছে তারা আত্মসমর্পণ করেন নাই, তাদের মতবাদের কাছে আত্মসমর্পণ করেন নাই, কুফরি শক্তির কাছে, কুফরি মতবাদের কাছে, তাগুতি পতাকাবাহীদের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া বিন খালফ গ্রেপ্তার করে চাবুকে আঘাত করে তাকে জর্জরিত করে ফেলেছে। চাবুকের আঘাতে হযরতে বেলালের শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। কিতাবের ভিতরে এসেছি হযরতে বেলালের পায়ে রশি বেঁধে দিয়ে, তার গলায় রশি বেঁধে দিয়ে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে, উটগুলাকে ছোটায় দিয়েছে। উটগুলি মরুভূমির উঁচু নিচু পাথরের উপর দিয়ে দৌড় দেয়, আর হযরতে বেলালের বুক ছিঁড়ে ছিঁড়ে, পিঠের চামড়া ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায়। সন্ধ্যাবেলায় বেলালকে ফিরে আনা হয়। বেলালকে এবার বলে এখনো সময় আছে, জীবন দিবা না ইমান ছেড়ে দিবা? হযরতে বেলাল বলে জীবন দিয়ে দিব, কিন্তু ইমান ছেড়ে দিতে পারি না। এবার উমাইয়া বিন খালফ বেলালের কথা শোনার পর আর সহ্য করতে পারল না। উমাইয়া বিন খালফ নির্দেশ দিল বেলালকে আর রাখা যাবে না। এবার বেলালকে ওরা চিৎ করে শোয়া দিয়া, গরম বালুর উপরে চিৎ করে শোয়া দিয়েছেন। চিৎ করে শোয়া দিয়া হযরতে বেলালের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে রেখেছেন, যাতে করে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পাথর যখন চাপা দিয়েছেন, হযরতে বেলাল ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কাপা কাপা কণ্ঠে কি যেন বলে। উমাইয়া বিন খালফ তার সৈন্যদেরকে বলল বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে শোনো তো বেলাল কি বলে। বেলালের ঠোঁটের কাছে যখন কান লাগিয়ে দিয়েছে, হযরতে বেলালের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল মৃদু কণ্ঠে, সেটি হচ্ছে আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তিনি ছাড়া কোনো 360টা দেবতাকে আমরা মানি না, একজন আল্লাহকে মানি, তিনি হচ্ছেন আমাদের রব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরতে বেলালকে এবার চরম নির্যাতন করার পরে বেলালের ঈমান যখন নিতে পারল না, হযরতে সুমাইয়াকে ওই দিকে গ্রেফতার করেছে, ইয়াসিরকে গ্রেফতার করেছে, আম্মারকে গ্রেফতার করেছে। আম্মারকে মারতে মারতে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে হুঁশ করে ফেলাই দিয়েছে। ইয়াসিরকে উটের পায়ের সঙ্গে রশি বেঁধে দিয়ে ইয়াসিরকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়াকে আবু জেহেল বলতেছে ও সুমাইয়া, তোমার চোখের সামনে তোমার স্বামীকে বিদায় করে দিলাম, তোমার কলিজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দিবা নাকি জীবন দিয়ে দিবা? সুমাইয়া বলল আমার চোখের সামনে আমার প্রাণের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আমার আম্মারের মতো আরো 1000টা সন্তান যদি আমার থাকতো তাদেরকেও কুরবান করে দিতাম, কিন্তু তার বিনিময়েও আমি ঈমান ছেড়ে দিতে পারতাম না। সঙ্গে সঙ্গে আবু জাহেলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়ে বললেন ও কাফেরেরা, তোমরা যতই নিষ্ঠুর হও না কেন, যতই নির্যাতন করো না কেন, মুসলমানদেরকে মারে মেরে, মুসলমানদেরকে নির্যাতন করে, জেলখানায় বন্দি করে, ফাঁসির কাষ্টে ঝোলায় দিয়া, তাদেরকে গুম করে, হত্যা করে, মামলা হামলা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নির্যাতিত করে বিদায় করে দিতে পারো, কিন্তু জেনে রেখো একটা মুমিন দুনিয়ায় বেঁচে থাকবে, কিন্তু শাহাদাতকে তারা কামনা করবে, কিন্তু তোমাদের কাছে ঈমান বিক্রি করে বেঈমান হয়ে যেতে পারবে না। মুমিনদের লক্ষ্য হলো শাহাদাত, আমাদের লক্ষ্য কি? শাহাদাত, গন্তব্য হলো জান্নাত। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের উপরে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করলো, একটা বর্ষা নিক্ষেপ করে থেকে বিদায় করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চরম জুলুম নির্যাতনের শিকার প্রত্যেকটি আনাচে কানাচে যখন সাহাবীরা এইভাবে কঠিন জুলুম নির্যাতনের শিকার, ঠিক সেই মুহূর্তে যারা বেঁচে ছিলেন সাহাবী, কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এবার কিছু অভিযোগ নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর নবীর কাছে হাজির হয়েছেন হযরতে খাব্বাব, নেতৃত্বে ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাফের মুশরিকদের জুলুম নির্যাতন থেকে ফিরে এসে আল্লাহর নবীর কাছে এসেছেন। আল্লাহর নবী তখন কাবার চত্বরে মাথায় হাত দিয়ে কাবার ছায়ায় হেলান দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হাদিসটা এসেছে বুখারী শরীফে, আমি নোট করে এনেছি আপনাদেরকে শোনাচ্ছি। আন খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রাসূলের কাছে আসলাম, রাসূলের কাছে আমি অভিযোগ পেশ করলাম। ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। নবীজি তখন কাবার চত্বরে হেলান দিয়ে তিনি চাদর মোড়া দিয়ে তখন তিনি আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর নবী চাদর নিয়ে আরাম ফরমাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আমি বললাম, কুলনা লাহু ওয়া লা তাস্তানসিরু লানা, হে নবী আপনি কি আমাদের জন্য এই বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাদউল্লাহ লানা, হে আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে পরিত্রাণের জন্য দোয়া করবেন না? আপনি কি দোয়া করেন না? এই কথা শোনার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার চত্বরে কাবায় হেলান দিয়ে তিনি আরাম করছিলেন। আমি যখন তার কাছে অভিযোগ পেশ করলাম, আরজি পেশ করলাম, এই কথা যখন বললাম, হে আল্লাহর রাসূল আমাদের উপরে জুলুম নির্যাতন চলতেছে, কাফের মুশরিকরা আমাদেরকে আগুনে পোড়ায় মারতেছে। বেলালের মতো একজন নিরপরাধ সাহাবী, তাকে পাথর চাপা দিয়েছে, উটের সাথে তাকে টেনে ঘিসড়ে নিয়ে মক্কার আনাচে কানাচে পাথরের উপরে তাকে টানা হাসরা করেছে। সুমাইয়াকে শহীদ করে দিয়েছে, ইয়াসিরকে শহীদ করে দিয়েছে, আম্মারকে আগুনের উপরে চিৎ করে ফেলায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কি আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আল্লাহর সাহায্য কি এখনো আসবে না? আল্লাহর নবী তখন কাবায় হেলান দিয়েছিলেন, তিনি উঠে সোজা হয়ে বসলেন। খাব্বাব বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, রক্ত বর্ণ ধারণ করলো, নবীজির চেহারা মোবারক রক্তে লাল হয়ে গেল। নবীজি তখন বললেন, কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদি ফায়াজআলু ফীহি ফায়ুজাবু বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন। নবীজি তখন বললেন, ও খাব্বাব তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে ওই কাফের মুশরিকরা তদানীন্তন সময়ে তোমাদের পূর্বে যারা নবী এসেছিলেন, আমার পূর্বে যেই সব নবী এসেছিলেন তাদের উম্মত যারা ছিল তাদেরকে কাফের মুশরিকরা গ্রেফতার করত, ধরে নিয়ে যেত, মাটিতে গর্ত করত, এরপর তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিত, আর একটা ধারালো করাত আনত, করাতে মাথার উপরে রেখে তাদেরকে চিরে দুই টুকরা করে আলাদা করে দ্বিখণ্ড করে ফেলতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তবুও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ তারা ঈমান থেকে সরাতে পারে নাই। খাব্বাব আশ্চর্যান্বিত হয়ে নিস্তব্ধ হয়ে নবীজির কথাগুলি শুনতেছিলেন। নবীজি বললেন, শুধু তাই না, ওয়াইমশাতু বিমিশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। নবীজি বললেন, শুধু তাই না, ওই সব উম্মতদেরকে ধরে আনার পর তাদের হাড় থেকে গোস্তগুলিকে আলাদা করে ফেলতো লোহার চিরুনি দিয়ে। হাড়ের মধ্যে যত গোস্ত ছিল লোহার চিরুনি দিয়ে আছড়ায়া তাদের গোস্তগুলি আলাদা করে ফেলতো। লোহার চিরুনির আঘাতে হাড়গুলি রক্তাক্ত হয়ে যেত, হাড়ের মধ্যে চিরুনি প্রবেশ করে যেত, হাড় ক্ষতবিক্ষত হয়ে যেত। এমন জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে আশ্রয় যদি গোস্তগুলি টেনে খুলে ফেলা হয়, কত নির্যাতন করেছে। তবুও নবীজি বলেন, তবু ওইসব উম্মতেরা এত কঠিনভাবে ঈমান এনেছিলেন, ঈমানের উপরে এতটা ইস্তেকামত ছিলেন, তাদেরকে এত নির্যাতন করার পরেও, গোস্ত থেকে হাড় থেকে গোস্ত আলাদা করে ফেলার পরেও, করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলার পরেও তাদেরকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। ওয়াল্লাহি লিইউতাম্মাল্লাহি লাইউতাম্মান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরুর রাকিবাত মিন সানাআ ইলা হাদারা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযযিবা আলা গনামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, আল্লাহর কসম ও খাব্বাব, খুব শীঘ্রই এমন একটা দিন আসবে, লাইউতাম্মান্না হাযাল আমরু, অবশ্যই একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, অবশ্যই এমন ঘটনা ঘটবে যেই দিন ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত, ইয়ামেনের সানা রাজধানী থেকে মক্কার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একজন নারী, একজন ব্যবসায়ী, একটা কাফেলা নির্বিঘ্নে কোনো রকমের পাহারা সিকিউরিটি ছাড়া এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভ্রমণ করবে। তাদের উপরে কোনো জুলুম অত্যাচার করার ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। নারী তার সতীত্ব নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভ্রমণ করবে।
কোনো ইফতিজার তাকে ইফতিজিং করবে না, তার ইজ্জত হারানোর কোনো ভয় থাকবে না। তবে তাদের মধ্যে একটাই ভয় থাকবে, তা হচ্ছে আল্লাহ। তাদের মধ্যে একটাই ভয় থাকবে, তা হচ্ছে আল্লাহ। আর একটা ভয় থাকবে যারা রাখাল, তাদের রাখালের মেষপালগুলির জন্য বাঘের ভয় থাকবে। অর্থাৎ বাঘ এসে ছো মেরে তাদের মেষপাল থেকে, ছাগলের পাল থেকে মেষকে, ছাগলকে তুলে নিয়ে যাবে। এছাড়া মানুষের কোনো ভয় থাকবে না। ভয় থাকবে একমাত্র যার, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন ওয়া খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বিচলিত হয়ে পড়ছো। এখানে একটা ছোট্ট শিক্ষা আপনাদেরকে দিয়ে যেতে চাই আমার প্রিয় ভাইয়েরা। অনেকেই বলে ইসলামের রাষ্ট্র লাগবে কেন? নবীজিকে মক্কায় দাওয়াত দিয়েছিলেন, তখন কি ইসলামের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন নাকি? খেলাফতের স্বপ্ন দেখেছিলেন নাকি? মাথা মোটা আমি আলেমদেরকে বলবো, মাথাকে ঠিক করুন, নবীজির হাদিস নিয়ে গবেষণা করুন। যারা নবীজির আদর্শ খুঁজে পান না, চিন্তা ভাবনা করেন না, হাদিসের অনুবাদ পড়েই শুধু ব্যাখ্যা করতে চান, আপনি তাদেরকে বলতেছি আল্লাহ নবী মক্কায় হাদিসটা বর্ণনা করেছেন, তিনি সেখানে বলতেছেন এমন একটা দিন আসবে যেই দিন মানুষ সানা থেকে, ইয়ামিনের সানা থেকে হাদরামাউত পর্যন্ত ভ্রমণ করবে। নারী তার সতীত্ব হারাবার ভয় থাকবে না, কাফেলার উপরে অত্যাচারের আক্রমণের ভয় থাকবে না, ব্যবসায়ীর পণ্য হারাবে না। কখন? যখন মক্কায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ইসলামের পাহারাদার নিযুক্ত হবে, তখন কোনো সন্ত্রাসী, কোনো কাফের মুশরিক মুসলমানদের আক্রমণ করার সুযোগ পাবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এরা ইসলামের দর্শনই খুঁজে পায় না, রাষ্ট্রের দর্শন খুঁজে পায় না, ইসলামের খেলাফত প্রয়োজন এটা খুঁজে পায় না, মুসলমানের বাচ্চা খুঁজে পায় না। অথচ আল্লাহ নবী মক্কায় চিন্তা করছেন যেমন একটা সুযোগ তিনি চান, এমন একটা যুগের অপেক্ষায় আছেন, এমন একটা সময়ের অপেক্ষায় আছেন যখন তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না বলেন তো? যেই রাষ্ট্র ব্যবস্থায় জানমালের নিরাপত্তা পাওয়া যাবে, নারীর নিরাপত্তা পাওয়া যাবে, পুরুষের নিরাপত্তা পাওয়া যাবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকলের নিরাপত্তা নিশ্চিত হবে, সেটি হচ্ছে সেই রাষ্ট্রে যেই রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, যেই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, যেই রাষ্ট্র হবে আল্লাহ রসুলের দেখানো সেই মত এবং পথের খিলাফত রাষ্ট্র। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই খিলাফত রাষ্ট্রের আমাদেরকে দেখবার জন্য এবং সেই খেলাফত রাষ্ট্রের কায়েমের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি কদাচার, অন্যায় অবিচার, সেই দিন সকলেই শান্তিতে বাঁচবে, যেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের রাজ, সেই কোরআনের শাসন ব্যবস্থা দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। সেই শাসন ব্যবস্থার জন্য আমাদের প্রত্যেকটি মুসলমানকে কাজ করে যাবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে যখন এভাবে সাহাবায়ে কেরাম এসে যখন অভিযোগ করলেন, আল্লাহ নবী তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী তাদেরকে বোঝালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য তো তিনি অবশ্যই দেখতেছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পর্যায়ে আয়াতে কারিমা নাযিল করে বলেন, ও নবীর উম্মতেরা, নবীর সাহাবীরা, শোনো, ঈমান এনেছো, তোমরা মনে করেছো ঈমানের পথ খুব সহজ, ঈমান আনলেই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়েই আল্লাহর জান্নাতে যেতে হবে। তোমরা কি মনে করেছো ঈমান আনা বড় সহজ? ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি, অতএব তোমাদেরকেও পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন,
আয়াতে কারিমা নাজিল করলেন, তিনি বললেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষকে মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। অবশ্যই পরীক্ষা না করে কাউকে জান্নাত দেওয়া হবে না। যারা ঈমান আনবে, ঈমানের দাবি যারা করবে, তাদের প্রত্যেককে পরীক্ষা করা হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পরীক্ষা দিতে হবে। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো বেহেশত। জেলখানায় মুমিনদের জন্য বললেন জেলখানা, আর কাফেরদের জন্য বললেন কি? বেহেশত। তাদের জন্য এটা বেহেশত, জান্নাত, আর মুমিনদের জন্য বললেন এটা কয়েদখানা। এবার বলুন তো, আমাকে একটু জবাব দেন, কয়েদখানায় যারা থাকে, জেলখানায় যারা যায়, তারা কি জেলখানায় মৃত্যু পর্যন্ত থাকার চিন্তা করে যায় নাকি? কথা বলতে হবে। যারা জেলখানায় যায়, জেলখানায় গিয়ে এতটাই আনন্দে থাকে, খুশিতে থাকে যে তারা মনে করে মৃত্যু পর্যন্ত জেলখানায় থাকি, জেলখানার বাইরে আর যাবো না। তাদের চিন্তা কি এরকমের? নাকি জেলখানায় থাকার পর তারা এই চিন্তা করে যেই কারণে জেলখানায় এসেছি সেই কারণ দূর করে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি পেতে চায়? ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যারা মুমিন বান্দা, এই দুনিয়াটা তাদের জন্য জেলখানা। এটা কেমন জেলখানা? উন্মুক্ত জেলখানা। এই জেলখানায় রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে আপনার সামনে সুদ থাকবে, আপনার সামনে ঘুষ থাকবে, আপনার সামনে মদ থাকবে, আপনার সামনে নারী থাকবে, আপনার সামনে অনেক অন্যায় কাজ, আপনার সামনে দরজা উন্মুক্ত করা থাকবে। আপনি সমস্ত অন্যায় কাজগুলিকে পদদলিত করে, মদ থেকে, নেশা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, অসামাজিক অন্যায় কার্যকলাপ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। দিন ঈমানের উপরে অটুট থাকবেন, তাহলে আপনি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন। এটাই হলো আপনার জন্য জেলখানা। আপনি যদি এই সুদ, ঘুষ, নেশা, অন্যায়, অসামাজিক কার্যকলাপ এগুলি থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে এখান থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি? বেহেশত। কেন? কাফেররা যারা দেখবেন, যারা দুনিয়া পূজারী, কাফের মুশরিক দুনিয়া পূজারী, যাদের কাছে ইসলাম নেই, তারা দুনিয়া ছেড়ে যেতে চায় না। চায় না কি বলেন? তারা কি দুনিয়া ছাড়তে চায়? তারা দুনিয়াতে লুট পাট করে, ভোগ বিলাস করে দুনিয়ায় আজীবন থাকতে চায়। আর মুমিন যারা, তারা এখান থেকে মুক্তি পেতে চায়। এই জন্য মুমিনরা অনেক কষ্টে থাকে, আর যারা দুনিয়াতে ভোগ বিলাসী, দুনিয়া পূজারী, বস্তুবাদী, তারা দুনিয়ায় সুখে থাকে। ঠিক কিনা বলেন?